You are watching Focus Tripura and news and নমস্কার, ফোকাস ত্রিপুরা এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে অনুজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। খোয়াই জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে বৃহস্পতিবার খোয়াইয়ের ময়ূর কলা কেন্দ্রের জেলার আশাকর্মীদের নিয়ে ডায়রিয়া নিয়ন্ত্রণের উপর একদিনের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক, জেলা শিক্ষা আধিকারিক সহ অন্যান্যরা। খোয়াই জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে সারা রাজ্যের পাশাপাশি খোয়াই জেলা জুড়ে ডায়রিয়া নিয়ন্ত্রণে ব্যাপক কর্মসূচি গৃহীত হয়েছে। এর অঙ্গ হিসেবে জেলার প্রতিটি প্রান্তের বাড়ি বাড়ি গিয়ে ডায়রিয়া নিয়ন্ত্রণের প্রচার অভিযান চালাবে আশা কর্মীরা। বৃহস্পতিবার খোয়াইয়ের ময়ূর কলা কেন্দ্রে জেলার আশা কর্মীদের নিয়ে একদিনের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল। সাথে সাথে জেলার আশা কর্মীদের এই প্রথম আনুষ্ঠানিকভাবে ই পেমেন্টেরও সূচনা হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিক পি.কে. মজুমদার, জেলা শিক্ষা আধিকারিক চিত্তদেব বর্মা, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ধনঞ্জয় রিয়াংশ আরো অনেকে। বক্তব্য রাখতে গিয়ে সিএমও ওনার বক্তব্যে বলেন, এই মাসে উনি কত টাকা আমাদের দেশে কর্মসূচির মাধ্যমে আমাদের কোনো একটা অসুবিধা থাকতো। আজকে 25শে জুন আইডিসিএফ মানে ইন্টেন্সিফাইড ডায়রিয়া কন্ট্রোল ফোর্টনাইট এবং তৎসঙ্গে ই পেমেন্ট অফ আশা, এই দুটি অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বুধবার কৈলাসহর জেলা কংগ্রেসের ভবনে এক সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বিরজিৎ সিনহা। এই সাংবাদিক সম্মেলনে ঊনকোটি জেলার স্বাস্থ্য মিশন প্রকল্পের ঘোটালা সহ বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরেন সাংবাদিকদের সম্মুখে। সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে অভিযুক্তদের পুলিশ অতি সত্বর গ্রেপ্তার না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস দল। ঊনকোটি জেলার স্বাস্থ্য মিশন প্রকল্পের ঘোটালা সহ রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলেন বিধায়ক বিরজিৎ সিনহা। 24শে জুন বুধবার কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বিরজিৎ সিনহা। এছাড়াও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, বিধায়ক বিরজিৎ সিনহা। জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে ঊনকোটি জেলা সিএমও অফিসে প্রায় 32 কোটি টাকার ঘোটালার প্রসঙ্গ তুলে ধরে বলেন, কংগ্রেস দলের পক্ষ থেকে ইতিমধ্যেই এই আর্থিক ঘোটালার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কৈলাসহর থানায় মামলা করা হয়েছে। এমনকি এনআরএইচএম এর মিশন ডাইরেক্টরে এই দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কৈলাসহর থানায় মামলা করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি। পুলিশ যদি ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করে তাহলে কংগ্রেস দল বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান বিরজিৎ সিনহা। এ সম্পর্কে বিরজিৎ সিনহা আরো বলেন, অবিভক্ত উত্তর ত্রিপুরার যে সিএমও অফিস এনআরএসএম এর টাকা 32 কোটি 33 লক্ষ টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেওয়া হয়েছিল। তার থেকে প্রচুর টাকা নয়শো হয়েছে। এরপরে দেখা গেল, আমরা তো কেস করেছি, আপনারা সব কাহিনী জানেন, থানাতে কেস করেছি, থানার ওসিটা কেসটা অ্যাকসেপ্ট করেনি, এসপির কাছে করেছি, অ্যাকসেপ্ট করেনি, আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। ও হাইকোর্টের ডিরেকশনও আপনারা অবশ্যই দেখেছেন। এবং মিশন ডাইরেক্টর নিজে কৈলাসহর থানায় মামলা করেছে 17 জনের বিরুদ্ধে। এবং পুলিশ এখনো যাদের বিরুদ্ধে মামলা হয়েছে একজনকে অ্যারেস্ট করা হয়নি। এটার পিছনে কারণ কি? এটার পিছনে কারণ কি? সাধারণ একটা মানুষের বিরুদ্ধে যদি এই ধারায় যে মামলা হতো, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হতো, এখনো অ্যারেস্ট করা হয়নি। আমরা কংগ্রেস পার্টি অবিভক্ত জেলায় আমরা 15 জুলাই পর্যন্ত আমরা অপেক্ষা করব। 15 জুলাই যদি না করে আমরা বৃহত্তর আন্দোলন আমরা করব। বিভিন্নভাবে বিক্ষোভ প্রদর্শন, ঘেরাও, বন ইত্যাদি আমরা সংগঠিত করব। আসামি গ্রেপ্তারের দাবিতে এবং সঠিক তদন্তের দাবিতে আমরা সেটা করব। আদালতের
মহামান্য আদালতের নির্দেশ পাওয়ার পরেও প্রশাসন তাকে উপেক্ষা করে চলছে। ওটা আমরা ওইটার ব্যাপারে কংগ্রেস পার্টি অত্যন্ত উদ্বিগ্ন। হাইকোর্টের ডিরেকশন পর্যন্ত সুকৌশলে অ্যাভয়েড করে চলছে। এটা আমরা অত্যন্ত উদ্বেগ প্রকাশ করছি। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার দায়ে অভিযুক্ত দেবমাল্য দাস ওরফে তাতাই কাণ্ড নিয়েও বিতর্ক উস্কে দিলেন বিধায়ক বিরোজিৎ সিনহা। কৈলাসহর কোর্টে আত্মসমর্পণ করেন দেবমাল্য। ঠিক তখনই বিধায়ক বিরোজিৎ সিনহা এই প্রতারণা কাণ্ডের সঙ্গে দেবমাল্যের শ্বশুর সুধীর দেবের নামও জড়িয়ে দিলেন। এদিকে গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা সিপিআইএম নেতা ইনুজ মিয়া খাদিমের বিরুদ্ধেও রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ তুললেন বিধায়ক বিরোজিৎ সিনহা। গৌরনগর ব্লকের অন্তর্গত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে বিধায়ক বিরোজিৎ সিনহা গোটা গৌরনগর ব্লককে দুর্নীতির আখড়া বলে উল্লেখ করেন। এ সম্পর্কে বিরোজিৎ সিনহা আরও বলেন, কৈলাসহরে সিপিএম এর বড় নেতা সুধীর দেব, ওনার মেয়ের জামাই দেবমাল্য দাস তার শ্বশুরকে দেখিয়ে, মন্ত্রী তপন বাবুকে দেখিয়ে কৈলাসহর ঊনকোটি জেলায়, শুধু কৈলাসহর নয়, বহু লোক থেকে টাকা নিয়েছে এবং এমনভাবে নিয়েছে এফিডেভিট করে পর্যন্ত উনি স্বীকারোক্তি করে করে দিছে। চেক তো আছেই, শত শত চেক, 2 লাখ 3 লাখ 2 লাখ 3 লাখ, এবং যারা থেকে টাকা নিচ্ছে তারা আমার সঙ্গে বেশ কয়েক মাস আগে আমার বাড়িতে প্রায় 50-60 জন তারা আইছিল। প্রত্যেকের চেকটা দেখাইছে এবং সে সারেন্ডার করছে শুনছি। সারেন্ডার করার 10 দিন আগেও তার শ্বশুর এবং সে মিলিয়ে 10টা চেক দিছে। এই সে সারেন্ডার হওয়ার 10 দিন আগে, এবং এটা দেখা যায় ব্যাংকের টাকা নাই। কঠোর শাস্তি হওয়া উচিত। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 25শে জুন বৃহস্পতিবার সকাল প্রায় 8টা নাগাদ কুলাই ঠাকুরপল্লী এলাকার ঘটে একটি যান দুর্ঘটনা। এই যান দুর্ঘটনার TR04B0378 নম্বরের একটি পুলিশের বোলেরো গাড়ি একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় বোলেরো গাড়ি থেকে পুলিশ কর্মীরা অল্প বিস্তর আহত হয়। সঙ্গে সঙ্গে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের তো মাথায় কেউ রাত নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura and news and প্রাইমারি ও সেকেন্ডারিতে সেরা রেজাল্ট করতে হলে পড়তেই হবে পারুল প্রকাশনীর সিবিএসই পদ্ধতিতে সেরা টেক্সট ও রেফারেন্স। পরীক্ষায় পাস করতে গেলে দুর্দান্ত ম্যাজিক। 1 থেকে 5 প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য, 6 থেকে 8 ছাত্রছাত্রীদের জন্য, 9 থেকে 10 মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী, সাফল্যের সেরা ম্যাজিক। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। মা টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই নড়ছে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই, কনফিউজড হয়েন না। 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura and news and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। নিত্য নতুন নেশার কবলে আসক্ত যুব সমাজ। খোয়াইয়ের সুভাষ পার্কের কোহিনুর কমপ্লেক্স থেকে বুধবার 3 উপজাতি যুবককে উন্নত ধরনের নেশা সামগ্রীর সাথে আটক করে স্থানীয় জনগণ। পরে এই 3 যুবককে খোয়াই সুভাষ পার্ক ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয় জনগণ। নেশার কবলে যুব সমাজের আসক্ততা ক্রমেই বেড়ে চলছে। নিত্য নতুন নেশা সামগ্রীর বাজার এখন বেশ চাঙ্গা। খোয়াইয়ের সুভাষ পার্কের কোহিনুর কমপ্লেক্সেও কিছু সমাজদ্রোহী লোকের সাহায্যে যুব সমাজের এই আসক্ততা ক্রমান্বয়ে বেড়ে চলছে। বুধবার এই কমপ্লেক্স থেকে 3 উপজাতি যুবককে উন্নত ধরনের নেশা সামগ্রীর সাথে পাকড়াও করে। পরে খোয়াইয়ের সুভাষ পার্ক ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। রাহুল, মৃণাল এবং সাহিল দেববর্মা নামে এই 3 যুবকের বাড়ি চাম্পাহাওড় থানাধীন বেহালাবাড়ি, চাম্পাহাওড় এবং পরশুরমাবাড়ি এলাকায়। নেশাগ্রস্ত অবস্থায় তাদের সাথে পাওয়া যায় রাজস্থানী গাঁজা খাওয়ার সরঞ্জামও। এ সম্পর্কে পুলিশ জানান,
তারা একটা পাবলিক ইনফরমেশন, আমরা পাবলিক ইনফরমেশন দিছে তারা নাকি কি এখানে স্পেশালি বইতেছে তারা অচেনা যেমন অচেনা লোক যেমন এরকম মানে ধারণা আর কিছু কি না গাঁজা না কি খাইতেছে এই ব্যাপারে আমরা ইনফরমেশন দেয় তারপরে সাপ নিয়ে তারা পাবলিক যা ডিটেইন করছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ম্যালেরিয়া রোগে আক্রান্ত 5 বছরের অনিল কাপুর ত্রিপুরাকে বুধবার তেলিয়ামুড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক স্থানান্তর করেন জিবি হাসপাতালে, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে জিবিতে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারছিল না শিশুটির পরিবার। পরে মহকুমা প্রশাসনের আর্থিক সহায়তায় শিশুটিকে জিবিতে নিয়ে যেতে সক্ষম হয় তার পরিবার। আশঙ্কাজনক অবস্থায় তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল থেকে জিবিতে রেফার করা হয় 5 বছরের শিশু অনিল কাপুর ত্রিপুরাকে। বুধবার সকাল নাগাদ রেফার করলেও টাকা পয়সার জন্য জিবিতে যেতে চাইছিল না। পরবর্তী সময়ে মহকুমা প্রশাসনের তরফে আর্থিক সাহায্য পাঠানোর পর জিবিতে পাঠানো হয় অনিল ত্রিপুরাকে। উল্লেখ্য, মঙ্গলবার মহকুমা প্রশাসন থেকে 18 মুড়া এডিসি ভিলেজের ত্রিপুরা বস্তি সহ চৌরতন পাড়ায় ম্যালেরিয়া রোধে করা হয় একটি স্বাস্থ্য শিবির। মুঙ্গিয়াগামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী সহ মহকুমা প্রশাসনের কর্মীরা সেখানে যান। মোট 43 জন ওই এলাকার জনগণকে স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনেন। এর মধ্যে জ্বরে আক্রান্তদের রক্ত পরীক্ষাও করানো হয়, যার মধ্যে 5 জনের শরীরে ধরা পড়ে ম্যালেরিয়ার জীবাণু। সেখানেই তাদের ওষুধপত্রের ব্যবস্থা করে দেওয়া হয়। মঙ্গলবার অনিল কাপুর ত্রিপুরার অবস্থা খারাপ হওয়ায় তাকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু তার শরীরে ম্যালেরিয়ার পাশাপাশি দেখা দেয় রক্ত শূন্যতা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বুধবার খবর যায় মহকুমা প্রশাসনের কাছে। ছুটে এসে ডিসিএম ব্যবস্থা করে দেন জিবি হাসপাতালে যাওয়ার। সেখানেই চলছে অনিল কাপুর ত্রিপুরার চিকিৎসা ব্যবস্থা। অনিল কাপুর বুফানি বুমো তামো অসুবিধা দে সুনারঞ্জন তামো অসুবিধা ঠিক করে ম্যালেরিয়া দে তো বলি ঠিক ম্যালেরিয়া ম্যালেরিয়া তো রেফার খাই বড় পুরো জিবি জিবি থাঙ্কা দে যাইবেনি হ্যাঁ জিবি থানা বিদ্যাজয় কি রিয়া রিয়া পুরানে বাড়ি 41 में কি হইছে রামসা কি হইছে হ্যাঁ ম্যালেরিয়া কবে আনছেন হাসপাতাল কবে আইছে হাসপাতাল কালকে হ্যাঁ ওষুধ টষুধ ঠিকভাবে পাইতেছেন তো হ্যাঁ কোনো অসুবিধা দে তো এখানে পয়সা নি বাগই এবং বিতিনি বাগই অসুবিধা দে তো। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বুধবার খোয়াই মহকুমা সংশোধনাগারে অনুষ্ঠিত হয়ে গেল প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা প্রশিক্ষণ কর্মসূচি। স্লাইড শো এবং হাতে কলমে বিপর্যয় মোকাবেলার বিভিন্ন কর্মসূচি দেখানো হয় সংশোধনাগারের কর্মীদের এবং কারাবাসীদের। ইতিমধ্যেই বিভিন্ন এলাকাতে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেছে। ত্রিপুরাতেও এর আশঙ্কা প্রবল, আর তাই যে কোনো বিপর্যয়ের হাত থেকে রেহাই পেতে প্রতিনিয়ত রাজ্যের প্রতিটি প্রান্তের প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার প্রশিক্ষণ কর্মসূচি গৃহীত হচ্ছে। বুধবার খোয়াই মহকুমার সংশোধনাগারে অনুষ্ঠিত হয়ে গেল অনুরূপ কর্মসূচির, যেখানে সংশোধনাগারের কর্মীদের পাশাপাশি কারাবাসীরাও উপস্থিত ছিলেন। স্লাইড শোর মাধ্যমে বিপর্যয় মোকাবেলার বিভিন্ন কর্মসূচি দেখানোর পাশাপাশি হাতে কলমেও বিভিন্ন পদ্ধতি শেখানো হয়। টিএসআর জওয়ান এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন এই মহড়ায়। এ সম্পর্কে জেলার জানান, মানে হাজতি বা কয়েদি বা অন্যান্য কারাবাসীগণকে বাঁচানো যায় বা নিজেরাও কীভাবে বাঁচতে পারে সেই ব্যাপার নিয়ে সেটা আলোচনা হতেছে, এবং এটার ডেমনস্ট্রেশন কীভাবে যে এটার থেকে বাঁচা যায় যে কিছু ডেমনস্ট্রেশন দেখানো হবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। লক্ষ্য রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura and news and প্রাইমারি ও সেকেন্ডারিতে সেরা রেজাল্ট করতে হলে পড়তেই হবে পারুল প্রকাশনীর সিবিএসই পদ্ধতিতে সেরা টেক্সট ও রেফারেন্স। পরীক্ষায় পাশ করতে গেলে দুর্দান্ত ম্যাজিক। 1 থেকে 5 প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য
6 থেকে 8 ছাত্রছাত্রীদের জন্য, 9 থেকে 10 মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা দারুণ প্রকাশনী, সাফল্যের সেরা ম্যাজিক। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই নড়ছে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, 10-এর বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন। তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura and news and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। আগামী 20 জুলাই 7 দফা দাবি নিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে
যুব পথযাত্রা এবং জমায়েত অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচি উপলক্ষে খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে বুধবার বিকেল 4টায় অনুষ্ঠিত হয় বিভাগীয় কনভেনশন। এই কনভেনশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য কমিটির সহসভাপতি বিদ্যুৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা। খোয়াই জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা, অপারেশন থিয়েটার অবিলম্বে চালু করা, দশরথ মেমোরিয়াল কলেজ কলা ও বাণিজ্য বিভাগের নতুন বিল্ডিং নির্মাণ করা, খোয়াই পৌর এলাকার সর্বত্র পরিশোধীয় পানীয় জল সরবরাহ নিশ্চিত করা, ইটসোলিং রাস্তাকে সিসি রোডে রূপান্তরিত করা, শহর ও শহরতলিতে নেশা জুয়াসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বন্ধে ও নারীদের উপর অপরাধ প্রবণতা রুখতে আরক্ষা প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা সহ মোট 7 দফা দাবিতে আগামী 20 জুলাই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে যুব পদযাত্রা এবং জমায়েত সফল করার লক্ষ্যে বুধবার সংগঠন খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে বিকাল 4টায় বিভাগীয় কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির সহসভাপতি বিদ্যুৎ ভট্টাচার্য, খোয়াই বিভাগীয় সম্পাদক পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। বিভাগের 5টি অঞ্চল থেকে যুবক যুবতীরা এদিনের কনভেনশনে অংশগ্রহণ করেন। এ সম্পর্কে সংগঠনের নেতৃবৃন্দ জানান, সেরা রাজ্য হচ্ছে ত্রিপুরা। এ রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিদিন গরিব মানুষের উন্নয়নের জন্য এ রাজ্যের শহর নগর গ্রাম পাহাড় সর্বত্র উন্নয়নের প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ কাজ করে চলছে। লড়াই একদিকে যেমন বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ঠিক তেমনি ডিওয়াইএফআই লড়াই রেলের দাবিতে, ডিওয়াইএফআই লড়াই কৃষকদের যে সমস্যাগুলো আছে এই সমস্যা সমাধানের দাবিতে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের এক সংখ্যালঘু পরিবারের সকলেই বেশ কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছে বলে জানান গ্রামবাসীরা। স্নান খাওয়া বাদ দিয়ে পরিবারের লোকজন অস্বাভাবিক আচরণ করছেন, এমনকি পাড়াপড়শিদের উপর হামলাও করছেন, যার ফলে প্রতিবেশীরা ভয়ে দিন কাটাচ্ছেন। বেশ কদিন ধরে ভেতরে ভেতরে অস্বাভাবিক আচরণ করছিলেন পরিবারের লোকজন। অস্বাভাবিক আচরণ হলেও তা ছিল লোকচক্ষুর অন্তরালে। গত 21 জুন চলে আসে প্রকাশ্যে। চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের এক সংখ্যালঘু পরিবারের পুরুষ মহিলা 6 জন মোটেও স্বাভাবিকভাবে কথা বলছিলেন না। 4 ভাই 2 বোন স্নান খাওয়া ঘুম নেই, কখনো মাটি খুঁড়ে কিছু খোঁজার চেষ্টা করছেন, কখনো বেড়ার ফাঁকে, কখনো গাছের আড়ালে। 4 নং ওয়ার্ডের বাসিন্দা নাসির আলী গত বছর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী করেছিলেন এবং জয়ী হয়েছিলেন। বর্তমানে পঞ্চায়েতের নির্বাচিত সদস্য হিসেবে কাজও করছেন, কিন্তু কি থেকে কি হয়ে গেল পাড়া প্রতিবেশী কেউ কোনো ধরনের কারণ খুঁজে পাচ্ছেন না। বায়ুশুদ্ধ মানুষের অস্বাভাবিক আচরণ দেখে প্রতিবেশীরা এগিয়ে এলে উল্টো তাদের উপর হামলে পড়েন। যত সময় যায় অস্বাভাবিক আচরণ হিংস্র হয়ে ওঠে। যে প্রতিবেশীরা তাদের শান্ত করতে চেয়েছিলেন তাদেরকে আক্রমণ করে বসেন পুরুষরা। এতে আহত হন 2-3 জন। তাদেরকে সঙ্গে সঙ্গে আরজিএম হাসপাতালে এনে ভর্তি করেন গ্রামবাসীরা। তাদের অস্বাভাবিক আচরণ সম্পর্কে গ্রামবাসীরা জানান, তো এখানে গত 5-7 দিন থেকে একটা বিয়ে শুরু হয়েছে যে তারা ভগবান প্রদত্ত কি শক্তি পাইছে ভাইয়া। এখন তারা প্রথম একটা বোন পাগল হয়েছে, মানে ঠাকুরে ধরছে বা এটা ভূতে ধরছে, এরকম প্রচার হয়েছে টোটাল এরিয়ার মধ্যে। তো মানুষজন আইতেছে, দেখতেছে এটা দিনকে দিন এটা চূড়ান্ত সীমা লইতেছে বাড়ির ভিতরে, মানে আস্থা কৈলাসহরের মানুষে এটা দেখতেছে বাড়ির ভিতরে এরকম একটা নাটকীয় ভঙ্গি চলছে আর কি। তখন আকাশের দিকে হাত উঠাইয়া ভগবানকে ডাকে, ওইদিকে শিব পার্বতীর। সংখ্যালঘু এই পরিবারের অস্বাভাবিক আচরণের সঙ্গে সঙ্গে গল্পগুজব ছড়িয়ে পড়ছে মুখে মুখে। গ্রামবাসীরা পরিবারের সবাইকে এনে আরজিএম হাসপাতালে ভর্তি করেন। এ সম্পর্কে হাসপাতালের চিকিৎসক জানান, 3-4 দিন আগে রাত্রিবেলা এসেছিল, পেশেন্টের নাম নাসির আলী। তো যখন এসেছিলেন উনি রিস্ট্রেন, মানে হাত পা বাঁধা অবস্থায় পার্টি নিয়ে এসেছিল। প্রথম দিকে পুলিশ প্রবাবলি নিয়ে এসেছিল। তো ইমার্জেন্সি ডক্টর একটা শান্ত করার জন্য একটা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন, একটা ইঞ্জেকশন। তারপর যখন আমাকে কল করা হলো স্পেশালিস্ট ডক্টর, এসে দেখলাম যে পেশেন্ট রিস্ট্রেন্ড, বাঁধা অবস্থায় পড়ে আছে আর প্রচণ্ড চিৎকার করছে, প্রচণ্ড র্যাশলেস ছিল। সেই কারণেই ওদের বাঁধতে বাধ্য হয়েছিল আনার সময়। তো কিছু সংখ্যক পার্টি যারা ছিল আশেপাশে, যদিও রিলেটিভ ছিলেন না, তো ওরা বলছিলেন সেখানে নাকি মারধর করছিল, তো বাধ্য হয়ে ওরা বেঁধে এনেছে। আর পেশেন্ট চিৎকার করছিল, বিভিন্ন ঠাকুরের নাম ওরকম কিছু বলছিল, যদিও সে মুসলিম কমিউনিটিতে বিলং করে। তো ওই সময় সে ভগবানের নামটা আমি বলছিল চিৎকার দিদি। আর স্পিটিং, মানে থুতু ফেলছিল মানুষের গায়ে। তো এরকম অবস্থায় আমরা এখানে স্টেট ডোজ যা দেওয়া হয় শান্ত করার জন্য দিলাম।
সিলেক্ট করলাম। যেহেতু অ্যাডমিশনের এখানে কোনো পার্টি নেই, অ্যাকম্পেনিং পার্সন নেই, তো বেটার ট্রিটমেন্টের জন্য আমরা রেফার করলাম, মানে করতে চেয়েছিলাম। ইভেন আমরা কাগজপত্র রেডি করছিলাম, ওই সময় ওর একজন ছোট ভাই সম্পর্কে কেউ আসলো, আসার পরে তারা লামা নিয়ে চলে গেল, মানে লেফটেন্যান্ট মেডিকেল অ্যাডভাইস। হাসপাতালে ভর্তি করলেও পরিবারের আত্মীয়রা হাসপাতাল থেকে ছুটি নিয়ে যান, কিন্তু গেলেও চিকিৎসা করাচ্ছেন না। প্রয়োজন মানসিক হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার। যতদিন যাচ্ছে পারিবারিক অস্বাভাবিক আচরণ সামাজিক জীবনেও অশান্তিতে আচ্ছন্ন হয়ে পড়ছে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, and news and